ক্রমে মহাপ্রস্থানের সময় ঘনিয়ে আসে। বামা অনন্তর লোকের পেয়েছেন সেই সংবাদ, জগতে তারামায়ের নির্দিষ্ট কর্ম শেষ হয়েছে তার। তাই সাঙ্গ হলো ভবের খেলা, এবার ঘরে ফেরার পালা। মায়ের ছেলে বামা ফিরে যাবেন মায়ের কোলে। তিনি মনে মনে প্রস্তুত হচ্ছেন। তিনি যেন ধীরে ধীরে গুটিয়ে ফেলেছেন নিজেকে। খুব প্রয়োজন ছাড়া কুটির ছাড়েন না। সবসময় মায়ের ধ্যানে ডুবে থাকেন। মাঝে মাঝে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকেন। তারা নাম উচ্চারণ করতে করতে দু চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়ে। বামার সেই উগ্র স্বভাব কোন জাদু বলে কর্পূরের মতো উবে গেছে। তিনি এখন ধীর স্থির শান্ত, খুব সামান্য প্রসাদ গ্রহণ করেন। বামা জীবনমুক্ত, উদাসী ভাব তার। বামার এই অবস্থা দেখে ভক্তরা বড় একটা আসেন না। শুধু কয়েকজন ঘনিষ্ঠ শিষ্য ভক্ত সবসময় তার কাছে কাছে থাকেন। তাদের কাছেই বামা তার অপ্রকট হবার কথা প্রকাশ করেছিলেন। মধুর কণ্ঠে তিনি বললেন, কিরে, তোরা সবসময় এখানে বসে কি করিস বল দেখি? তোদের মাগ ছেলে সংসার নেই? যা, বাড়ি ঘরের কাজকর্ম দেখাশোনা কর। কী ভাবছিস মনে মনে? এমনি করে আমাকে আটকে রাখতে পারবি? ভক্তরা কেঁদে বলতেন, আপনি চলে গেলে আমাদের কি উপায় হবে বাবা? মা আমাকে বলেছেন, আর রাখবে না রে, তোদের উপায় মাই করবেন, ভয় নেই। বামার কম্পিত কণ্ঠে সান্ত্বনার সুর। একদিন বামা নাট মন্দিরে বসেছিলেন। দুজন ভক্ত এসে তাকে প্রণাম করলেন। বামা মধুর কণ্ঠে তাদের বসতে বললেন। তারা গান জানতেন। দু একটা কথা পর তার গান শুনতে ইচ্ছে করল। তারা গান গাইতে শুরু করলেন। গান শুনতে শুনতেই বামা সমাধিস্থ হলেন। সমাধি ভাঙতে বামা আসন ছেড়ে উঠে বসলেন এবং নিজ আসনে গিয়ে বসলেন। একজন ভক্ত বললেন, বাবা, আপনি সবাই জানেন, আমাদের কিছুই জানা হলো না বাবা। তাই আপনার কাছে জানতে চাই বাবা, নিজে ভালো করে চেষ্টা কর, ধ্যান ধারণ কর, তখন নিজেই জানতে পারবি। খাটলেই সব জানা যায় না বাবা। আসলে মায়ের কৃপা চাই, তা বটে, তবে মায়ের কৃপা পাবার মতো তো কিছু করতে হবে। সাধনার জন্য প্রাণপাত করতে হবে। ডাকার মতো ডাকতে জানা চাই, তবেই তিনি সাড়া দেবেন। দেখ, তুচ্ছ সংসারের জন্য কত কি করিস। দিন রাত খেটে খেটে নাকাল হচ্ছিস, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধ্যা যিনি, তাকে পাবার জন্য কি করেছিস ভেবে দেখেছিস? তবে না, তার কৃপা পাবি। জগতে শুধু আসা যাওয়াই সার হলো। ঠিক বলেছেন বাবা, কেবল ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চাই। আচ্ছা, জগৎ কি করে উৎপত্তি হলো বাবা? পঞ্চভূত থেকে জগতের উৎপত্তি। জগৎ ধ্বংস হয়ে তাতেই মিশে যায়, আবার তা থেকেই সৃষ্টি হয়। জগৎ ধ্বংস হলে সব ভৌম মানে আকাশ সব মিশে যায়। তারপর মহাব্যায়ামও পরিণত হয়। সেটা মহাকাশে সারভূত বীজ, তা দেখা যায় না, তবে তার প্রকাশ আছে। সেই বীজ আদ্যাশক্তি প্রকৃতি, তার থেকেই পুনরায় সব সৃষ্টি হয়। একটু বুঝে বলবেন বাবা? সমস্তই মহাকাশে লয়প্রাপ্ত হয়। ওই মহাকাশ বীজে লয় হয়, কেবল বীজের আর লয় হয় না। জগৎ কতবার ধ্বংস হয়েছে, আবার কতবার সৃষ্টি হয়েছে, তার হিসেব নেই। বীজ থেকে সকলের আগে যখন মহাকাশ সৃষ্টি হয়, তখন ভীষণ শব্দ করে বীজটা ভেঙে দুভাগ হয়ে যায়। তাকে বললেন ওঙ্কার শব্দ। বীজের এক খণ্ড হলো পুরুষ, আর এক খণ্ড হলো প্রকৃতি। এই পুরুষ প্রকৃতির দ্বারাই মহাকাশের সৃষ্টি, তার থেকেই অন্য ভূত সকলের সৃষ্টি। তাহলে বুঝলি তো, সর্বজগতের আদি কারণ মহাকাশ, আর সৃষ্টির কারণ পুরুষ ও প্রকৃতি। এই পুরুষ প্রকৃতির আর সর্বশক্তি স্বরূপিণী মহা বীজ হতে সৃষ্টি। সেই বীজ হলো ব্রহ্ম, আর তার শক্তি হলো আমার মা আদ্যাশক্তি মহামায়া। তার আর ক্ষয় নেই, ধ্বংস নেই। মায়ের ভাবে ডুবে আছেন বামা। ভক্তকে বলছেন, বেশ বাবা, আরও গান গাও। সে পথে গান শুনতে শুনতে বামার বাহ্যদশা লুপ্ত হয়। মাটিতে শুয়ে ধুলাই গড়াগড়ি দিতে থাকেন। ভক্তরা তার চরণ সেবা করে সমাধি ভাঙান। একটু পরে সমাধি থেকে জেগে উঠলেন। কী গো, তোমরা এখনও বসে কেন? রাত হলো, সবাই বাড়ি যাও এ বাপারা। দেখতে দেখতে জ্যৈষ্ঠ পার হয়ে আষাঢ় এলো। কালো মেঘে
মুখ ঢাকলো আকাশ, বেজে উঠল বিদায় বেলার করুণ রাগিনী। দিগন্ত আধার করে শুরু হলো ধারাপাত। বামার শরীর জীর্ণ, কথাবার্তা নেই, বললেই হয়। বেশিরভাগ সময়ই সমাধিস্থ থাকেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে অস্ফুষ্টতরে স্বরে তারা তারা উচ্চারণ করেন। ঘরে বসেই ভক্তদের সমাগম নেই, শুধু কয়েকজন প্রিয় সন্তান ছাড়া। বাইরে চলেছে বাদলের ধারাবর্ষণ। শ্মশান কুটির জলে জলাময়, গাছপালা পশুপাখি ভিজে চলেছে অবিরাম। বামার মহাপ্রয়াণ আসন্ন। শ্মশানের প্রাণীকুল প্রকৃতি তাই শোকে মুহ্যমান। তাদের কোলাহল, ছুটাছুটি, হাঁক ডাক সব বন্ধ। শয্যায় শায়িত বামার তনুখানি শান্ত সমাহিত। মুখখানি কি অম্লান প্রশান্তি। দুঃখ কষ্টের কোনো ছায়াপাত ঘটেনি, পড়েনি মৃত্যুর ছায়াপাত। দুচোখ মুদিত করে শুয়ে আছেন বুকের ওপর, প্রণামের ভঙ্গিতে হাত দুটি জড়ো করা। বামা যেন মহামায়ার কোলে শুয়ে আছেন। তার এখন গভীর অন্তর্মুখীহীন ভাব। দুচোখের কোল বেয়ে ঝরে পড়ছে জল। জগৎ ছেড়ে যাবার জন্য এ কোন মাইক কান্না নয়, বরং মায়ের কোলে চিরশান্তির আশ্রয় লাভ করতে চলেছেন বলে আনন্দে ঝরে পড়ছে প্রেমাশ্রু। আষাঢ় পেরিয়ে হইল শ্রাবণ, অবিরাম ঝরে চলেছে শ্রাবণ ধারা। বিশ্ব প্রকৃতি যেন আসন্ন, বিরহে কাতর হয়ে অশ্রু মোচন করছেন। বাতাসে বিনায় জেগে ওঠে বিদায়ের রাগিনী। আর কয়েক প্রহর কাল বাকি, তারপরেই মহাসাধকের মহাজীবনের মর্তলীলার অবসান হবে। শোকাকুলা দ্বারকা যেন কুল ছাপিয়ে ছুটে আসে পরম পুরুষের চরণ স্পর্শ করার জন্য। শ্মশানের উপর দিয়ে ঢেউ এসে বামার পুণ্য কুটির স্পর্শ করে যায়। সন্ধ্যা নেমে আসে। মন্দিরে শুরু হলো আরতির ঘণ্টাধ্বনি। বেজে ওঠে মৃদঙ্গ ঝম্পক করতাল। গন্ধবহ বাতাসে ধূপধুনোর সুগন্ধ। হঠাৎ কালপুরুষের মতো দীর্ঘদেহী এক পুরুষের আগমন ঘটে। বামার প্রিয় কালুবাবু ঘরের কোণে চুপ করে বসেছিল। হঠাৎ গুমড়ে উঠে প্রভুর পায়ের করে বসল। সকলে দেখলেন সেই অজানা কলাকার ব্যক্তিকে। শীর্ণকায়, ভয়ঙ্কর চেহারা, কৃষ্ণবর্ণ, পরনে কটিবস্ত্র, বিশাল মুখ, করাল দংষ্ট্রা, দুচোখে আগুন ঝরছে তার, যেন সাক্ষাৎ মূর্তমান মহাকাল। বামা একবার চোখ মেলে দেখলেন। কালপুরুষ হাসিতে ফেটে পড়লেন, বললেন, আর কেন? বামা চোখ বন্ধ করে নিলেন। একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, হুঁ। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যাই বুঝি আজ টুটি। 2রা শ্রাবণ 1318 বঙ্গাব্দ। বিকেল বামা সমাধিস্থ হলেন। মন্দিরে সন্ধ্যা আরতির শব্দে তার সমাধি ভঙ্গ হলো। তারা তারা নাম উচ্চারণ করে আবার সমাধিমগ্ন হলেন। এরপর শ্বাস প্রশ্বাস প্রলম্বিত হতে থাকলো। শ্রাবণের অন্ধকার রাত। মা যেন কালো কেশ দাম মেলে ধরলেন আকাশে। মন্দিরের পূজা শেষ। ভক্তগণ তারামায়ের জয়ধ্বনি করল। বামা একবার চোখ মেলে তারা নাম করলেন। পরক্ষণেই সমাধিস্থ হলেন। ক্রমশ রাত গভীর হয়। অবশেষে ঘনিয়ে আসে সেই নিদারুণ সময়। বামাচরণ যোগ বলে অন্তর্মুখীন হয়ে আছেন। তার শ্বাস প্রশ্বাসে ক্রিয়া বন্ধ, বন্ধ নারীর স্পন্দন। তিনি যেন কুম্ভক করে আছেন। তার বিশাল দেহটি নীরব, নিথর, পাষাণ প্রতিমার মতো। মহাযোগী বামাচরণ মহাসমাধিস্থে মগ্ন। বামাচরণ জীবনমুক্ত, মুক্তযোগী, মৃত্যুঞ্জয়ী বীর সাধক। পঞ্চভূতের দেহটি তার মৃত্যুর অধীন, কিন্তু বামার চিন্ময় দেহ, বামার সর্বাঙ্গে কোথাও মৃত্যুর ছায়াপাত ঘটেনি। চিরসুন্দর, জ্যোতির্ময়, যোগনিদ্রায় শায়িত তার মূর্ত তনুখানি যেন অনন্ত শয্যায় যোগনিদ্রামগ্ন মহাবিষ্ণু। স্মিত প্রদীপের আলোকে ছাপিয়ে সারা কুটিরে ছড়িয়ে পড়ছে তার অঙ্গজ্যোতি। আবার কালপুরুষের উদয় হলো পূর্ণ কুটুরে। পুরোহিত পাণ্ডারা তখন বামার মহাসমাধি নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছেন। তখন কালপুরুষ ঘোষণা করলেন, বামা ব্রহ্মরুদ্র ভেদ করে পরম ব্রহ্মে লীন হয়েছেন। তোমরা তার সমাধির ব্যবস্থা করো। ভোরের আলো ফুটতে না ফুটতেই বামাচরণের মহাপ্রয়াণের সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল। নাই নাই সে পথিক নাই,
কাতারে কাতারে আবাল বৃদ্ধ বনিতা দল ছুটে আসে তারাপীঠে। মহাসাধক বামাচরণকে হারিয়ে চোখের জলে বুকে ভাসাতে ভাসাতে তখন প্রকৃতিও কাঁদছে তাদের সঙ্গে। শেষবারের মতো ভক্তগণ এবার বামাচরণকে দর্শন করতে তাদের প্রাণের প্রণাম নিবেদন করতে ছুটে আসে। এবার মহাপুরুষের দেহ সমাধিস্থ করার স্থান নিয়ে ভক্তদের মধ্যে মতানৈক্য শুরু হলো। সভা ডাকা হলো। সেই কালপুরুষ আবার এসে বললেন, কেন বৃথা সময় নষ্ট করছো তোমরা? আমার সঙ্গে এসো, আমি স্থান ঠিক করে দিচ্ছি। সকলে তাকে অনুসরণ করলেন। কালপুরুষ নিম গাছের তলায় স্থান ঠিক করে দিলেন। বামা সেখানেই তাকে সমাধিস্থ করতে বলেছিলেন। সেখানেই গুরু মুখ্যানন্দকে সমাধিস্থ করা হয়েছিল। মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া গেল বহুকালের পুরনো মন্দিরের ভিত। সেখানে মায়ের কোলেই যেন বামার স্থূল দেহখানি সমাধিস্থ করা হলো। তার উপর গড়ে উঠল বামদেবের মহাসমাধি মন্দির। মহাসমাধির কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই রহস্যময় পুরুষ সেখানেই অপেক্ষারত ছিলেন। কাজ শেষ হতে তিনি হঠাৎ জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। এরপর আর কেউ কখনো তাকে দেখতে পাননি। আজও ভক্তরা সিদ্ধপীঠ মহাপীঠ তারাপীঠে আসেন, মায়ের মন্দিরে পূজা দিয়ে মহাশ্মশানে আসেন, শিমুলতলায় বামার লক্ষ্যমূর্তির আসনে প্রণাম করেন। সেই মহাসাধক আর নেই, পড়ে আছে সাধকের সিদ্ধ আসন, হোমকুণ্ড। ভক্তরা ভক্তি বলে শ্রদ্ধার্ঘ জানান। শ্মশানের গভীর অরণ্যানীও নেই, নেই শ্মশানের নিবিড় স্নিগ্ধতা ও গা ছমছম করা আবহ। কিন্তু আজও নিবিষ্ট চিত্তে কান পাতলে শোনা যায় মাতৃসাধক প্রেমের ঠাকুর বামার কুম্ভকণ্ঠে উচ্চারিত তারা তারা ধ্বনি। জয় মা তারা, জয় গুরু বামদেব।